তো সকলকে নমস্কার। ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলের একটি নতুন ভিডিওতে একটু অপেক্ষা করছিলাম ভিডিওটা, বিকজ আমি ওই অন্যান্য ফেসবুকারদের মতো নই। অন্যান্য ফেসবুকে যারা ভিডিও করে, যে কোনো টপিক নেই, শুধুমাত্র নিজের চ্যানেলের প্রমোশনের জন্য আমি ভিডিও করে যাব। সঠিক টপিক পাবো, সঠিক ভালো তোমাদের লাগবে, তবেই আমি ভিডিও করতে আসবো। তাতে যদি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো দেখবে, না দেখলে না দেখবে। তো ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া কি যেতে পারবে? আজকের টপিকটা হলো এটাই। তো এখন যেটা দেখা যাচ্ছে, পয়েন্টস টেবিলে অস্ট্রেলিয়া আছে সবচেয়ে ওপরে, তারপরে আছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ইন্ডিয়া। আমি তারপরেরটা যাচ্ছি না, কারণ আমি ইন্ডিয়াকে নিয়েই বলতে এসেছি। তো এখন যেটা দেখা যাচ্ছে, এই যে টেবিলটা, এটা কিন্তু পয়েন্টের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে উইনিং পার্সেন্টেজের উপরে। আমি একটু নিয়মকানুনগুলো একটু বলে দিই। যদি কোনো টিম জেতে, তাহলে 12 পয়েন্ট পাবে। যদি ম্যাচ টাই হয় তাহলে 6 পয়েন্ট পাবে। আর যদি ম্যাচ ড্র হয় তাহলে 4 পয়েন্ট পাবে। কেন পয়েন্টের ভিত্তিতে 1 নম্বর 2 নম্বর হয় না? বিকজ অফ সমস্ত টিম সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে না। তাই ম্যাচগুলো সমান সংখ্যক না হওয়ার জন্য পয়েন্টের ভিত্তিতে কেউ 1 নম্বর বা 2 নম্বর হয় না, ওটা উইনিং পার্সেন্টেজের ওপর হয়। সেই পার্সেন্টেজের দিকে দেখতে গেলে এই মুহূর্তে 87.50 নেট টপ ফর্মে চলছে অস্ট্রেলিয়া। তারপরে যে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ইন্ডিয়া। ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ ইজ 48.15। ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ কত? 48.15। তো এইখান থেকে যদি ইন্ডিয়াকে ডাব্লিউটিসি ফাইনালে যেতে হয়, এখানে কিন্তু কোনো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল হয় না, ডিরেক্ট ফাইনাল। তো এখান থেকে যদি ইন্ডিয়াকে ফাইনালে যেতে হয়, ইন্ডিয়ার বাকি আছে আর 9টা ম্যাচ। 15 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। 2টো টেস্টের সিরিজ ম্যাচ আছে। তো এর মধ্যে একটা কিন্তু খুশির খবরও আছে, আমরা এর মধ্যে আজিঙ্কে রাহানেকে কমেন্ট্রি করতে দেখবো। এই বিষয়টাও তোমাদেরকে আমরা বলে দিলাম। রাহানে রিটায়ার নেওয়ার পরে সবারই মন খারাপ হয়ে গেছে, তো রাহানেকে আমরা দেখতে পাবো আবারও টিভির পর্দায় কমেন্ট্রি করতে, এবং ওর গলা শুনতে পাবো। তো এবার যেটা কথা টপিকটার মধ্যে ছিলাম, যে 2টো টেস্ট হচ্ছে শ্রীলঙ্কার সাথে। একটা হচ্ছে 15 তারিখ থেকে শুরু হবে, আর একটা সম্ভবত 22 কিংবা 23 তারিখ থেকে শুরু হবে। তো ইন্ডিয়ার এখন বাকি আছে 9টা ম্যাচ। শ্রীলঙ্কার সাথে 2টো, নিউজিল্যান্ডের সাথে 2টো, 4টে, এবং অস্ট্রেলিয়ার সাথে 5টা। 2টো শ্রীলঙ্কার সাথে অ্যাওয়ে হবে, মানে শ্রীলঙ্কার বাড়িতে গিয়ে হবে। তারপরে 2টো নিউজিল্যান্ডের বাড়িতে গিয়ে, মানে নিউজিল্যান্ডের হোম সিরিজ হবে, আমাদের অ্যাওয়ে সিরিজ হবে। আর অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা আছে সেটা আমাদের পুরোটাই হোম সিরিজ হবে। এই 9টা ম্যাচ, যদি 9টা ম্যাচ আমরা জিততে পারি প্রপারভাবে, তাহলেই একমাত্র আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা আছে স্বয়ংক্রিয়ভাবে। না হলে ওই এর ওপর ভরসা করতে হবে, ওর ওপর ভরসা করতে হবে, তার ওপর ভরসা করতে হবে, যেটা আমরা অ্যাজ আ ইন্ডিয়ান ফ্যান হিসেবে কখনোই চাইবো না। তো আমরা চাইবো ইন্ডিয়া যেন 9টা ম্যাচই জিতে ফাইনালে যায়। যেটা হচ্ছে আশা করা যায় শ্রীলঙ্কাকে ইন্ডিয়া হারিয়ে দেবে। নিউজিল্যান্ডের সাথে অ্যাওয়ে সিরিজটা একটু কঠিন হতে চলেছে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 5টাই কিন্তু হোম সিরিজ। বাট অতীতকালে দেখা গেছে আমরা হোম সিরিজও হেরেছি। তো এটা খুবই মানে মাথায় নিয়ে গৌতম গম্ভীরকে চলতে হবে, শুভমান গিলকে নিয়ে চলতে হবে, যে যেন 9টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচই জিততে পারি। তো নেক্সট একটা ছোট আপডেট দেবো, যেটা আমি বলিনি, তাও আমি আপডেটটা একটু আগে খবর পেলাম তাই দিচ্ছি। যেটা হচ্ছে ইন্ডিয়ান সিলেকশন কমিটি থেকে ক্রিকেট টিমের অজিত আগারকারকে অপসারণ করা হতে পারে, কারণ তার মেয়াদকাল শেষ হতে চলেছে। তো তার মেয়াদকাল শেষ হলে সে হয়তো সরে যাবে। তখন আমরা দেখব হয়তো বাংলার মোহাম্মদ শামি বা ভুবনেশ্বর কুমার, এদের মতো সিনিয়র কিছু প্লেয়াররা যারা চান্স পাচ্ছিল না ভালো পারফরমেন্স করার পরেও। আজকে শামির কোনো খারাপ পারফরমেন্স নেই ভাই, কেন ওকে চান্স দেন আমি জানি না। তো আশা করি তারা চান্স পাবে। আমি এইটাই মানে খুব হাসি, মানে একটা বড় হাসি নিয়ে তোমাদেরকে বলছি যে মোহাম্মদ শামি অন্তত চান্স পাক, শামি আর ভুবনেশ্বর কুমার, আর কাউকে চাই না ভাই আমার। শামি আর ভুবনেশ্বর কুমার যেন চান্স পায়। তো আশা করে দেখা যাক যে নিউ সিলেক্টর যখন আসবে তিনি এদেরকে উপর চান্স দেয় কি না। তো আজকে যে টপিকটা ছিল ডাব্লিউটিসি ফাইনাল, এবং একটা ছোট তোমাদেরকে আপডেট এটা উপর দিয়ে দিলাম যে অজিত আগারকারের মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যে যার কাজে খুব ভালো করে কাজ করো। টাটা, বাই বাই।